নমস্কার বন্ধুরা, আমি দীপ আবার হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে যে রেসিপিটা দেখাতে চলেছি তোমাদের সেটা হলো গিয়ে পেঁপে আলুর একটা তরকারি। পেঁপে আলুর তরকারি কিন্তু হবে এটা চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছের সঙ্গে থাকছে কিন্তু ছোলাও। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁপেটাকে কেটে নেওয়া হয়েছে, পেঁপেটাকে কেটে হালকা ভাপিয়ে নেওয়া হয়েছে গরম জলে নুন দিয়ে। এখানে আলু কেটে নেওয়া হয়েছে ডুমু ডুমু করে, নেওয়া হয়েছে ছোলাটাকে কিছুক্ষণ আগে কিন্তু জলে ভিজিয়ে রাখা হয়েছিল। আর লাগছে এখানে অবশ্যই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা। আর কি মশলা লাগছে তোমাদের দেখিয়ে দিই। অল্প কিছু মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যায়, তো সামান্য কিছু মশলা এখানে অ্যাড করতে হচ্ছে। সেটা লাগছে একটা হাফ টমেটো পেস্ট, ছোটো চামচের 1 চামচ লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা। এখানে নেওয়া হয়েছে 1 চামচ মতো আদা পেস্ট, জিরে গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, ধনে গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ ছোটো চামচের, আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর এখানে নেওয়া হয়েছে ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ টক দই। তো চলো মেন রান্নাতে যাওয়া যাক। কড়াইতে তেল গরম হতে দিয়ে প্রথমে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। কারণ বন্ধুরা আলুগুলো সেদ্ধ হতে কিংবা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমে আলুগুলো দিয়ে নেওয়া হলো। এবার আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আলাদা পাত্রে তুলে নিতে হবে। পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো যেহেতু অলরেডি সেদ্ধ করাই রয়েছে, তো পেঁপেগুলো হালকা ভেজে নিতে হবে। পেঁপেগুলো তেলে দিয়ে দেওয়া হয়েছে, এবার পেঁপেগুলোকে হালকা ভেজে নিতে হবে। পেঁপেটাও কিন্তু বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো পেঁপেটাকে এবার আলাদা পাত্রে তুলে নিতে হবে। তো তুলে নেওয়া যাক। পেঁপে আলুগুলো ভেজে এবার তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেওয়া হলো। এবার ফোড়নটা হালকা ভেজে ভেজে নিতে হবে। এবার কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছটা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ছোলাগুলো হালকা ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছের সঙ্গে। এই মজাদার সুস্বাদু রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো। এবং যারা ইউটিউব থেকে দেখছো বংদীপ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে, যারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলের ভিডিও দেখতে পারো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে। এবং বাড়িতে আদা বাটাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আদা বাটাটা দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এর মধ্যে একে একে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ রসুন ছাড়া এই স্বাদের রেসিপি অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। আর পেঁপে আলুর এই রকম সবজি বানিয়ে খেয়েই দেখো একবার তোমাদের কেমন লাগে। মশলার বাকি দেওয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। সেটাই করা হচ্ছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর একে একে অ্যাড করে দেওয়া হবে এর মধ্যে পেঁপে আর আলুটা। পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। নুন চিনি স্বাদ অনুযায়ী দেবে, দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। মশলাটা ভালোভাবে কষে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টক দই। টক দইটা দিয়ে ভালো করে টক দইটা মিশিয়ে ভালো করে মশলার সঙ্গে আবার একটু খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে টক দইটা মিশে গেছে। এবার ভালোভাবে আবার টক দইটাকে মশলাটাকে মিশে যাওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলু পেঁপেটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে এই আলু পেঁপের তরকারি রুটি, পরোটা বলো, ডাল পাতে ভাতের সঙ্গে বলো, দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানাও কেমন লাগছে তোমাদের আমার এই নিত্য নতুন ভিডিওগুলো। কিছুটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই জলটাকে। যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাও ততটা পরিমাণ রাখতে পারো, জল দিতে পারো এর মধ্যে। দেখো বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে এই তরকারিটা। তো এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু এই পর্যন্তই। আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসছি। টাটা।